আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয়ে চার মাযহাব মানা জরুরি কিনা, কিংবা মাযহাব মানা জরুরি কিনা। এক ভাই জানতে চেয়েছেন, চার ইমাম চার মাযহাব তৈরি করেছেন না তাদের অনুসারীগণ তৈরি করেছেন। মাযহাব তৈরি করার পর মুসলমানদের মধ্যে যে বিভক্তি চলছে, তার জন্য চার ইমামের কোনো দায়বদ্ধতা রয়েছে কিনা, অথবা চার ইমামের যে কোনো একজন ইমামকে মানতে আমরা বাধ্য কিনা, এ বিষয় জানিয়ে উপকৃত করবেন। জি ভাই, এর উত্তরে বলবো যে প্রথমত আমরা যে ইমাম শব্দ প্রয়োগ করি, ব্যবহার করি, এর অর্থ আমাদের জানা দরকার। ইমাম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে নেতা, প্রধান, পথ, অগ্রণী, গ্রন্থ, পুস্তক। অভিধানে এই অর্থগুলো পাওয়া যায়। আর মাযহাব অর্থ মত, মতবাদ, ধর্ম, বিশ্বাস, আদর্শ। এই ধরনের অর্থ মাযহাবের অর্থ অভিধানে এভাবে পাওয়া যায়। এখন কথা হলো, ইমামগণ, মুজতাহিদগণ কোরআন ও হাদিস গবেষণা করে তাদের মত পেশ করেছেন। যারা কোরআন ও হাদিস থেকে সরাসরি গবেষণা করে আমল করার যোগ্যতা রাখেন, কোরআন সুন্নাহ বুঝেন, সরাসরি পড়তে পারেন, অর্থ বুঝেন এবং গবেষণাও করেন কোরআন নিয়ে, যারা এই যোগ্যতা রাখেন, তাদের জন্য কোনো ইমামের মাযহাব অনুসরণ করা আবশ্যক নয়। তারা নিজেরাই ইমাম হওয়ার যোগ্যতা রাখেন এবং এই যোগ্যতা, ইমাম হওয়ার যোগ্যতা কিয়ামত অবধি অব্যাহত থাকবে। এর দরজা খোলা। যেমন চার ইমাম চলে যাওয়ার পরও আরও অনেক ইমামের আবির্ভাব হয়েছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এরপরে এই কালে যুগে বিন বাজ, ইবনে উসাইমিন, আলবানি, এরা প্রত্যেকেই অনুসরণ করার যোগ্য। তারা নিজেরা মুজতাহিদ ছিলেন, গবেষক ছিলেন এবং তাদের কথাগুলো বর্তমান যুগের যারা মুসলমান রয়েছেন তারা অনুসরণ করছেন এবং করে যাবেন। এখনও যদি কেউ গবেষক বের হয়, গবেষণা করেন, তাহলে সে নিজে, তাকে অন্যরা অনুসরণ করতে পারবে এবং সে নিজে চাইলেই তার মত পেশ করতে পারবেন এবং তিনি অন্য কারো মত গ্রহণ করলেন না, সরাসরি কোরআন সুন্নাহ থেকে আমল করলেন, এতে দোষে কিছুই নেই। কথা হলো যে ইমামগণ চার মাযহাব তারা নিজের নাম দিয়ে যান নাই, বরঞ্চ পরবর্তীতে তাদের অনুসারীরাই এগুলোর নাম তারা দিয়েছেন। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ইমামদের ছাত্রগণ উস্তাদের যে মত পেশ করেছেন, গবেষণা করেছেন, সেটার সঙ্গে তারা দ্বিমত পোষণ করেছেন। এই জন্য ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, এরা দুইজন ইমাম আবু হানিফার শাগির্দ হওয়া সত্ত্বেও তাদের অনেক মাসালার মধ্যে দ্বিমত তারা পোষণ করেছেন। তাই মূলত কথা হলো যে মাযহাব একটি, তা হচ্ছে ইসলাম। ইসলামে মূল শিক্ষা লাভ করতে হয় কোরআন ও হাদিস থেকে। কোরআন ও হাদিস বোঝার জন্য উস্তাদ নির্ধারণে কোনো বাধা নেই। যে একজনই উস্তাদ হতে হবে বিষয়টা এমন না। আপনি একাধিক উস্তাদ, আপনার পছন্দের উস্তাদ, আপনি যখন যাকে ইচ্ছা গ্রহণ করতে পারবেন। সুতরাং হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি, সালাফি কিংবা লামাযহাবি, আহলে হাদিস, আরও যত ধরনের মতাদর্শ রয়েছে বা আরও অন্যান্য মাযহাবের নাম যা রয়েছে, আমরা যা বললাম না, এগুলো বলে যে সে সালাফি, সে হানাফি, সে শাফিঈ, সে হাম্বলি, এই ধরনের অনেকেই কটূক্তি করে, এটা ঠিক না। এবং এইভাবে বলা বলি করে বিভ্রান্ত সৃষ্টি করা, এটাও ঠিক না। বরঞ্চ
আপনি যদি মনে করেন যে না আপনি নিজে সরাসরি কোরআন থেকে বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ, আপনি আমল করেন। আপনাকে একটি মাযহাবে লেগেই থাকতে হবে, এইটাও কিন্তু সঠিক কথা না। অনেকে বলেন যে যদি এক এক সময় এক এক মাযহাব পালন করেন তাহলে সে তার খুশি মতো ইসলামকে পালন করবে। আর ইসলাম তো সহজ করা হয়েছে, ইসলামটাকে সহজ করা হয়েছে। আর দিন ইউসরুন, দিন এটা একটা সহজ, সুতরাং আপনি এটাকে কঠিন কেন করবেন? আপনি কেনই এক মাযহাবের মধ্যে সীমিত হয়ে থাকবেন? আপনার যখন যেই মাযহাবটা, আপনার যেই মাসালাটা আপনার জন্য আমল করা সহজ, আপনি করতে পারেন। যেমন একটা উদাহরণস্বরূপ বলা যায়, বৃষ্টির সময় আসলে জোহর আসর একসঙ্গে পড়া, মাগরিব এশা একসঙ্গে পড়া, এটা আমাদের বাংলাদেশে আমল নাই। তারা বলে আমাদের মাযহাবে নাই, মাযহাবের বাইরে যাওয়া যাবে না। এইটা আসলে এক প্রকারের গোঁড়ামি, এটা সঠিক বিষয় না। যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগটা দিয়েছেন, সুতরাং এটা গ্রহণ করাটাই বুদ্ধিমানের কাজ। আপনি সুযোগ গ্রহণ করবেন। আমরা দুনিয়ার ক্ষেত্রে সুযোগ গ্রহণ করি, কিন্তু এই ইসলামের আমলের বেলায় কেন আমরা সেই একই জায়গায় আটকে থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে মাসআলা বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।